কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো সত্যি বিশ্বাস যদি থাকে ভগবানের প্রতি, সত্যিই সব কিছুই সম্ভব, আর ভগবান সত্যিই আছে। তো কাল একটা অলৌকিক ঘটনা সত্যিই আমার চোখের সামনে ধরা পড়লো, আর আমি ক্যামেরা বন্দি করলাম, তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে নিই যে কাল ছিল রবিবার, আর সবাই তো জানো যে কাল ছিল মা মনসা পূজা। তো আমাদের বাড়িতেই দেখো কত বড় একটা মনসা গাছ, আর এই গাছটার যেন অনেক ভূমিকা আছে। মানে এই গাছটা যখন প্রথম নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু একদম ছোট্ট একটা চারা গাছের মতো ছিল, আর সেই গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আর এখানে দেখো রাস্তায় এত জল হয়েছে, দীপ আর বাবু মিলে দুজনে এখন মাছ দেখছে। তো চলো, এই যে দেখছো মনসা পুজো যেহেতু, সেহেতু মা তো পুজো দেবে বলে একদম গাছতলায় চলে এসেছে। আর আমাদের বাড়িতে না দশহারায় মা মনসার বড় করে পুজো হয়। আর মনসা পুজোর সময় হয় না কিন্তু অত ঘটা করে, কিন্তু মা নিজে থেকেই সেটা দেয়। আর দশহরার সময় আমাদের পুরোহিত দেখেই পুজোটা হয়। তো তোমাদের যেটা বলছিলাম যে একটা অলৌকিক ঘটনা, তো সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আজকের ওয়েদারটা মানে এমন যে প্রচণ্ড হাওয়া, হ্যাঁ, মানে এতটা হাওয়া হচ্ছে তোমাদের কি বলবো, মানে একদম একটা দেশলাই কাঠি বা একটা লাইটার বা একটা প্রদীপ জ্বালিয়ে রাখলেও সেটা থাকবে না, এত হাওয়া হচ্ছিল। তো সেই হাওয়াতে তোমরা এই প্রদীপটা দেখো, যে মানে মোমবাতিটা মা জ্বালিয়েছে ঠাকুরের সামনে, সেই মানে প্রদীপটা দেখো কেমন নিভে যাচ্ছে, যাওয়ার মতো। আমি তো ভাবছিলাম হয়তো নিভেই গেছে, দেখো সেরকমই মনে হচ্ছে, কিন্তু আবারও কিন্তু জ্বলে উঠছে মোমবাতির যে আলোটা। তো আমি ভাবছি যে এতটা হাওয়া, মানে প্রদীপটা থাকারই কথা নয়, কিন্তু যেহেতু মা মন থেকে পুজোটা দিচ্ছে, বা কি আমি জানি না, এটা আমার কাছে অলৌকিক ঘটনাই হবে, বা তোমরা কি বলবে আমি জানি না, যে মানে মোমবাতিটা কিন্তু একটুও নিভল না। মা যতক্ষণ ধরে পুজো, মানে প্রায় আধ ঘন্টা ধরে মা পুজো দিয়েছে, আর আধ ঘন্টা ধরে কিন্তু প্রদীপটা একটুও নেভেনি। আর ওরকম মানে নিভে হালকা যাওয়ার মতো হয়ে যাচ্ছে, আবার প্রদীপের শাখাটা অনেকটা বেড়ে যাচ্ছে। তা সত্যি এটা দেখে না আমি মানে একটা আশ্চর্য হয়ে গেলাম, মানে সত্যি এটা কীভাবে সম্ভব, ঠাকুর না থাকলে ভগবান আছে, সত্যি ভগবান আছে। আর এই মা মনসার গাছ, মানে মা মনসার গাছ আমাদের বাড়িতে আনা, এর পিছনে অনেক একটা ভূমিকা রয়েছে বা অনেক একটা কাহিনী রয়েছে। তো আজকে সেটা তোমাদের সাথে আর অতটা শেয়ার করতে পারলাম না, কিন্তু তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, মা তো ওই যে দুধকলা দিয়ে দিয়েছে, আর পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। মা এখন প্রণাম করে বেরিয়ে আসবে, আমি একটু প্রণাম করে নেব। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, আর পাশে থেকো। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই একটু ফলো করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো এই অবধি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর মাধ্যমে। টাটা।